হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো সেনজেনের অত্যন্ত সুন্দর এবং সহজে ভিসা হয় এরকম একটা দেশ। দেশটির নাম হলো এস্তোনিয়া। তো আপনি কিন্তু এই দেশের সুযোগটি নিতে পারেন। এই দেশে বিশেষ করে আপনার যারা এই অন স্কিল জব রয়েছে, বিশেষ করে আপনি যদি রেস্টুরেন্ট করতে চান, ফার্ম ওয়ার্কার করতে চান, এগুলো করতে পারেন। আর এগুলো কিন্তু ভিসা সহজেই হয়। তো এখানে আপনার স্যালারি একটু কম হয়, কিন্তু এজন্য আপনার দেখা যাচ্ছে এস্তোনিয়ার যারা রয়েছে তারা কিন্তু সেনজেনের অন্যান্য দেশে চলে যায়, যেহেতু তাদের কোনো ভিসা লাগে না। তো হাই স্যালারির জন্য। তো এখানে যেহেতু প্রচুর জব খালি পড়ে আছে, এজন্য তারা প্রচুর বিদেশি লোক আপনাকে নিয়োগ দিতে হয়। দেশটি কিন্তু খুবই সুন্দর, আর আপনি সহজে ভিসা পাবেন। তো আপনি যে এই সুযোগটি নিতে চান, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি বিশ্বের যেকোনো দেশে থাকুন না কেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি যদি টোটাল বিষয়টি জানতে চান যে কিভাবে আবেদন করবেন, কি, কি ডকুমেন্ট লাগে, কত টাকা স্যালারি, কোম্পানি থেকে কত টাকা বেতন, এই বিষয়গুলো আর কিভাবে আবেদন করবেন, তো পুরো ভিডিওটি দেখলে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি এস্তোনিয়া রেস্টুরেন্টে ভিসা আবেদন করতে চান, আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি, কভার লেটার রেস্টুরেন্টের উপর ভিত্তি করে রেডি করতে হবে। তো সেটি আপনি আনস্কিল হলে দেখা গেল আপনার কোনো অভিজ্ঞতা নেই, তাও আপনি আবেদন করতে পারেন। যেহেতু আপনার হাউসকিপিং রয়েছে, তারপর ক্লিনার রয়েছে, ডিশ ওয়াশার রয়েছে, এগুলো কিন্তু আপনার কোনো লাগে না। বিশেষ করে আপনার কোনো ডকুমেন্ট বা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগে না। তো আপনি সুযোগটি নিতে পারেন। তো কিভাবে কি আবেদন করে, আপনি যদি সেই লিঙ্কগুলো পেতে চান, দেখতে চান, তো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কগুলো থেকে সরাসরি আপনি আবেদন করতে পারবেন। আর এই প্রসেসগুলো রয়েছে, কীভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কীভাবে ল্যাপটপ থেকে আবেদন করে, কীভাবে ডেস্কটপ থেকে আবেদন করে, সেগুলো কিন্তু আপনি এই আমার ভিডিওতে দেওয়া রয়েছে, সেই প্রসেসগুলো ফলো করে নিজেই করতে পারবেন। তো আপনি কোম্পানি থেকে নানান সুবিধা পাবেন, বিশেষ করে আপনার থাকা, খাওয়া, এভরিথিং কিন্তু আপনি ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, আপনি ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এদের নানা বোনাস অফার রয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার থাকা, খাওয়া, আপনার ইন্স্যুরেন্স সব কিন্তু কোম্পানি বহন করে থাকে। আপনি যদি কোয়ালিফাইড হন জবের জন্য, আপনার কিন্তু টোটাল বিমান ভাড়াও তারাও বহন করতে পারে। তবে আপনার বলা যায় কোম্পানির খরচ আপনি কিন্তু সহজে সেনজেনে মুভ করতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই একটা জব ম্যানেজ করতে হবে। আপনি এস্তোনিয়ার যেকোনো একটা কোম্পানি থেকে, সেটা যেকোনো জব হতে পারে, সেই জব ম্যানেজ করলে আপনি কিন্তু এস্তোনিয়া সহজেই যেতে পারবেন। তো আপনি কিভাবে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করবেন রেস্টুরেন্ট উপর ভিত্তি করে, তো আমরা সেই প্রসেসটা আলোচনা করি, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আপনি যেটা প্রথমে একটা কভার লেটার রেডি করে নেন। সেনজেনে কিন্তু কভার লেটার ছাড়া আবেদন করা যায় না। তো আপনি কভার লেটার রেডি করতে হলে, তো এখানে লিখতে হবে আপনাকে, আপনি এস্তোনিয়া কেন রেস্টুরেন্টে যেতে চান, এই ধরনের জবে আপনি কেন ইন্টারেস্টেড, আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, কেন তারা আপনাকে সিলেকশন করবে, আর এত যে আবেদন রয়েছে আপনি কেন উপযুক্ত ক্যান্ডিডেট, সেগুলো সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনাকে সিলেকশন করলে আপনি ওইখানে গিয়ে ওই রেস্টুরেন্টগুলো কীভাবে সার্ভিস দিবেন সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। তো আমি এটা আপনার 1 পেজের হবে। তো আপনার একটা হয়ে গেল প্রফেশনাল মানের একটা কভার লেটার। তারপর আপনি রেডি করে নেবেন একটা প্রফেশনাল মানে ইউরো ফরম্যাট সিভি। তো সেই সিভিটি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, আপনার যদি রেস্টুরেন্টে কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে বা ট্রেনিং সার্টিফিকেট থাকে, তো সেগুলো আপনি একসাথে করলে আপনার কিন্তু একটা প্রফেশনাল মানের রেস্টুরেন্ট ফরম্যাট সিভি রেডি করতে পারেন। তো আপনি কীভাবে তথ্যগুলো সাজাবেন, তার আগে আমি বলে নেই, আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল সুন্দর করে রেস্টুরেন্টের উপর ভিত্তি করে সাজিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। জব পেতেও সুবিধা হবে, আবার আপনি সিভিটি তৈরি করতেও আপনার জন্য প্রফেশনাল মানের হবে। তো আপনি কীভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার লিঙ্কডইন প্রোফাইল সুন্দর করে সাজিয়েছেন সেটি উল্লেখ করে দিবেন লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি,
আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। আমরা কিন্তু বুলগেরিয়ার যে জব সাইট রয়েছে সেই লিঙ্কগুলো, অথেন্টিক লিঙ্ক আপনাদের জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা আমার ভিডিও দেখেন তারা আপনার পেয়ে যাবেন। আর কিভাবে আবেদন করে সেই প্রক্রিয়া কিন্তু আমরা ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি। আপনি যদি ওখানে ফলো করে থাকেন তাহলে আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো এই এখানে আপনার মানে আপনার স্যালারি কিরকম পাবেন? তো বুলগেরিয়াতে স্যালারি আমি আগেই বলছি একটু কম পাবেন। আপনি ১ থেকে ১.৫ লাখ, ২ লাখ টাকাও পেতে পারেন ওভারটাইম সহ। নরমালি ১.৫ লাখ টাকার মতোই বেতন হয়। ১,২০,০০০ থেকে ১.৫ লাখ এরকম বেতন পাওয়া যায়। আর আপনার থাকা খাওয়া কিন্তু সব কোম্পানি বহন করে থাকে, একটা দারুণ ব্যাপার। এছাড়া আপনি ওভারটাইম সহ করতে পারেন। ওভারটাইমে একটা ভালো স্যালারি থাকে সব দেশেই। তো এখন ধরেন এখানে যদি আপনি ঘন্টায় ১০ ইউরো পান, ওখানে পাবেন ২০ ইউরো ওভারটাইম করলে। ওভারটাইম করলে আপনি বেশি স্যালারি পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনারা অনেকেই আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আমি কিছু আপনাদেরকে মানে একটু সতর্ক করি, মানে এগুলো আপনার জানা উচিত। আপনি যে কোম্পানিতে আবেদন করতেছেন বা তাদের লাইসেন্স আছে কিনা সেটি একটু সুন্দর করে দেখে নিবেন। তারপর আপনি বিজ্ঞপ্তিতে কাজের শর্ত মানে বাসা কিরকম চেয়েছে সেগুলো উল্লেখ করে নিবেন। আর আপনি যদি বুলগেরিয়া যেতে চান একটু বুলগেরিয়ান শেখার চেষ্টা করুন। আর তাহলে আপনার সহজে জব পেতে সুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আরেকটা বিষয় হলো আপনার যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তো আর আপনি মানে আরো বেশি জানতে চান এই জবগুলো সম্পর্কে, স্যালারি কিরকম, ডিটেলস, তখন আমাকে আপনারা কমেন্টস করতে পারেন যে আমি এই জবে জানতে চাই এই জব সম্পর্কে। তখন কিন্তু আমি ওই ধরনের আপনার জন্য ভিডিও রেডি করে দেবো। তো আপনি আরো ডিটেলস আলোচনা করতে পারবেন, মানে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিরকম ভিডিও চান, তা আমি সেরকম একটা ভিডিও আপনার জন্য রেডি করবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেন, শেয়ার করে দেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করে দেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চান তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।